আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর ব্লগটা নিয়ে এসেছি। ব্লগটা যদিও আমার আগেরই করা, কিন্তু আমি সেই সুযোগ বা সময় বা অবস্থা ব্যবস্থা কোনোটাই করে উঠতে পারিনি। তো এটাই সেই আমার গরুটা কেনার দিনের ভিডিও, মানে প্রায় 10-12 দিন বা তারও আগের ভিডিও আর কি, মানে 10-15 দিন মতো হয়ে গেছে। গত মাসে আমার এটা ভিডিওটা হচ্ছে রংপুর থেকে। তো মাহিগঞ্জ থেকে, মানে আমার বাড়ি থেকে বের হয়ে তারপর মাহিগঞ্জ থেকে কিন্তু আমি রওনা হয়ে গেছি সেই গরু কেনার উদ্দেশ্যে। জানি না কি হবে, সেই ভাগ্য নিয়েই কিন্তু বের হয়েছি দোয়াটা পরে। তো এটা হচ্ছে লালবাগের হাট আমি যাচ্ছি। তো রংপুরের মধ্যে কাছাকাছি আমার কাছে ভালো মনে হয়েছে। এটা হচ্ছে এরশাদনগর, এটা আসলে এরশাদের এলাকা, ওই জন্য এরশাদনগর। আর এটা হচ্ছে বেগম রোকেয়া এরিয়াটা, এই দিকটা থেকেই আমাদের যেতে হবে বা এই দিক থেকেই আমরা যাই। তো বেগম রোকেয়ার এখান থেকে পার হয়েই কিন্তু এই যে চলে এসেছে লালবাগের হাটের যে রাস্তাটা, এই হাটের আগে কিন্তু দেখাই যাচ্ছে হাটের যে কাঙ্ক্ষিত জিনিসগুলো। এখানে কিন্তু আমার মুরগি, হাঁস, পাখি, কবুতর বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। এই রাস্তা থেকেই কিন্তু শুরু। আমরা চলে যাচ্ছি, আমি, আমার মা, আমার মেয়ে আর আমার এক ভাতিজা বা ভাস্তাকে নিয়ে। তো এই দিকটাতে কিন্তু এই যে হাঁড়ি বা কি বলে, ছাগলও আছে। তো এখানে হচ্ছে পার হয়ে এসে এখানে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাগলের রাস্তাটাতে কিন্তু মুরগি, হাঁস, পাখি, তারপরে খাঁচা এগুলো থাকে রাস্তার সাইডটাতে। আর হাটের ভিতরে ঢুকতে গেলেই প্রথমের দিকে থাকে এই ছাগলের জায়গাটা। ছাগল কেনার জন্য যদি কেউ যায় তো প্রথমেই এই দিকটাতে কিন্তু ছাগলের জায়গা আছে। তো ছাগলের মধ্যে আমি দেখলাম যে ভালো ভালো ছাগলও আছে। দেশি বলেন, ব্ল্যাক বেঙ্গল বলেন, রাম ছাগল বলেন বা তোতাপুরি বা বিভিন্ন ধরনের ছাগল বা বাচ্চা সব কিছুই আছে, যে যেটা নেয়। তো এই ধরনের কিছু মানুষ আছে যারা মানে পথ আটকে থাকে, ওদের কাজ যে কি আল্লাহ জানে। এখানেও কিন্তু ছাগলটা কিন্তু খুবই ভালো দেখাই যাচ্ছে। ছাগলটা এটা একটু দেশি টাইপের মনে হচ্ছে। তো আমরা এই যে ছাগলের সাইডটা পার হয়ে এদিকে আসছি। তবে হাটের মধ্যে সবচেয়ে বড় যেই সমস্যাটা সেটা হচ্ছে আপনার ক্রেতা বা বিক্রেতা কম, কিন্তু দালাল বা গরুর ব্যাপারী বা এই ধরনের মানুষগুলোর আনাগোনা খুব বেশি থাকে। তো এটাই হচ্ছে মেন সমস্যা। এইগুলো থেকে বেছেই কিন্তু আমাদের কাজ করতে হয়। তো এখানে বিভিন্ন ধরনের গরু দেখলাম। তো এটা হচ্ছে রবিবারের হাট ছিল। তো রবিবারের হাটটা তেমন একটা জমজমাট আমার কাছে মনে হয়নি। তো এর ভিতরেই যেহেতু গিয়েছি, আমার হাতের সময় খুবই কম ছিল, কারণ আমার এই কাজটা করে তারপরে আবার আমাকে নারায়ণগঞ্জে ব্যাক করতে হবে। আমি রংপুর থেকে অলরেডি চলে এসেছি। তো এই জন্যই আসলে আমার সেই সময়টা হয়ে ওঠেনি। এই গরুগুলোকে আমি দেখছিলাম, কিন্তু মানে দামের দিকটা অনেকটাই বেশি ছিল, আমার বাজেটের থেকেও বেশি এই গরুগুলোকে দেখছিলাম। তো এর ভিতরে কিন্তু অনেক দামাদামি হলো, অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আমি কিছুই করে উঠতে পারছিলাম না। তো তারপরে আমি আর ভিডিও করতে পারতেছিলাম না, দালাল টালাল অনেক কিছুই ছিল। এর ভিতরেই আমি এই গরুটাকে পারচেস করেছি। তো চেয়েছিলাম অন্য গরু, তো পাইনি, তো এর ভিতরে এটাই নিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হলো যে না, ভালোই আলহামদুলিল্লাহ। তো এটা আমি বাসায় আসার পরের ভিডিওটা। বাসায় আসার পরে মানে সারাদিন সম্ভবত সকাল থেকে খাবার টাবার কিছুই পরেনি বাসা থেকে, যার এখান থেকেই নিয়ে আসুক। আসলে গরুগুলোকে কিন্তু যে ব্যাপারীগুলো বাড়ি থেকে নিয়ে আসে, যে মানে যে যার ঘরের গরু, তারা খুব কমই আসে হাটে। তো আসার পরে যে শুকনো খড়ই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। এটা অনেক আগেরই, আমি দেওয়ার সময় পাইনি। যাই হোক, ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য ধৈর্য ধরে। এই ছিল কিন্তু ভিডিওটা। আমি আসলে অলরেডি নারায়ণগঞ্জে চলে এসেছি। আমার মাঝে অনেক সময়টাই চলে গিয়েছে গোছগাছ করে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।